10 টাকা নয়, এই নাও তোমার টাকা। 10 লাখে আছে তো? হ্যাঁ। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। চাকরি তোর বাধা, ঠিক আছে? আমি চাকরি করবো, আমার চাকরি ভালো লাগে না, আমি ব্যবসা করবো। ওই তো বাড়ি চলে এসছে তো, ছেলেগুলো কয়? ওরা ঘরে পড়তে বসেছে। ঠিক আছে, বসে বসছিস? হ্যাঁ, পর সব পর। আর কিছু না তো? তাহলে করিস, মন দিয়ে পড়াশোনা কর, চাকরি হয়তো পেতে হতো তোদেরকে। ভালো রেজাল্ট করবি, চাকরি তোর বাধা, ঠিক আছে? আমি চাকরি করবো, আমার চাকরি ভালো লাগে না, আমি ব্যবসা করবো। আমি চাকরি করবো না, ব্যবসা করবো। ব্যবসা করবে, ব্যবসা কত সুখ, চাকরি করবে না ও। চাকরির উপর মজাতে খেপা অর্জুন, বাবু তো ব্যবসা করবে, চাকরি করবে না। চাকরি করলে আমার ভালো লাগে না। তুই কি করবি? তুই কি চাকরি ব্যবসা করবি নাকি না চাকরি করবি? আমি আমি চাকরি করবো। বাহ, এটাই তো আমি চাই। খুব ভালো ছেলে। তুই পড়াশোনা কর, তোর সমস্ত খরচা আমি চালিয়ে যাবো, তুই কোনো চিন্তা করবি না। তুই ঠিকভাবে পড়াশোনা কর, তোর যা সমস্যা হবে আমায় বলবি, আমি চালিয়ে যাবো। আর পাশে তো আমার ব্যবসায়ী ছেলে আছি, ব্যবসা করে টাকা দেবো আমাকে, ওই টাকা দিয়ে তোকে চাকরি করাবো, তোর খরচ যোগাবো। হ্যাঁ, পড়াশোনা কর। কি রে, তোদের পড়া হয়েছে? চলো খাই নিবি, চ। তোর বাবা কি বলছিল না, কি চাকরি করবো না ব্যবসা করবো? বাবা কেমন করে বলছে, ব্যবসা করে কি মানুষ খাচ্ছে না? বাবার কথা বাদ দে তো, এখন মন দিয়ে পড়াশোনা কর। চা খাবা? না, চা খাবো না। বড়বাবু তো পড়লো না, বড়বাবু ব্যবসা করে খাবে, ব্যবসা করবে, ব্যবসা করছে, দেখি কি করে। আর ছোটবাবু আবার পড়াশোনা শেষ করলে দেখি আবার কি হয়। বাবা, আমার আজকে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিতে আসছি। যা বাবা, যা, ভালো করে দিবি। হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করবি না। হ্যাঁ, আচ্ছা। মা, আমি তাহলে গেলাম। হ্যাঁ, গেল বাবু বেরিয়ে। কি যে করে কিছু আমি হাতে মাথা কিছুই বুঝি না, যা করে করো গো। মে আই কামিং? কামিং। সিট ডাউন। তোমার তো সব ঠিক আছে, মার্কস টার্কস সব ঠিক আছে। হ্যাঁ, তোমার কাগজপত্র তো সব ঠিক আছে, তোমার শুধু 10 টাকা লাগবে। 10 টাকা লাগবে স্যার? 10 টাকা নয়, 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা 1 সপ্তাহের মধ্যে কাউন্টিং এ জমা করে দাও, তারপর তোমার চাকরি হবে। স্যার 10 লাখ? স্যার আমার তো সব ওকে, রেজাল্ট ভালো, মার্কস ভালো, তাহলে আর টাকা লাগবে কেন? এর জন্যই তো তোমার 10 লাখ টাকা লাগছে, না হলে তো 15 লাখ টাকা লাগতো। 15 লাখ টাকা ক্যান্ডিডেট আছে, তোমার সবকিছু ভালো বলে 5 লাখ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে। এটা সরকারি চাকরি, একবার পেয়ে গেলে সারা জীবন আর পিছনে তাকাতে হবে না। যদি চাকরি করতে চাও তাহলে 10 লাখ টাকা কাউন্টিং এ জমা করে দাও, না হলে তোমার জায়গায় অন্য কেউ ঢুকে পড়বে। 1 সপ্তাহ টাইম পাবো। কি গো, খাই নেবা? চলো। খাবো, ছেলেগুলো আসুক, তারপরে খাওয়া হবে। তাই তো গো, সকালবেলা ছেলেটা গেছে ইন্টারভিউ দিতে, এখনো তো ফিরল না, কত বেলা হয়ে গেল। তারপর কি হবে কি জানি, এটা হবে নাকি হবে না। এত চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। চিন্তা করে কি হবে, এখানে না অন্য জায়গা হবে, চেষ্টা তো করুক না, শুধু কি আছে। মা, ওই এলো বিজনেসম্যান। তুমি ছেলেটাকে নিয়ে ওরকম করো কেন গো? কি করেছি আমি? ভালো কথা বললাম, বিজনেস করছে বিজনেসম্যান। সঞ্জয় বাজার নে বাবাই। দেখেছো, শুধু আমিও রঙ করে নাকি, আর তোমার ছেলে খুব ভালো করে। আমাকে এখানে মুখ ঘোরাবে, মানে আমি ওর খুব শত্রু নাই। সত্যই তো, সবসময় ছোট ছেলে চাকরি করবে। মা, আয় বাবা বাজার নে, আয়।
আয়। ওর জন্য এসছি গো। আয় বাবা, বস 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 বস। বস। দিয়ে কেমন কি হইলো? চাকরি তো হবে, 10 লাখ টাকা লাগবে। 10 লাখ? তোর লাখ নেই। আচ্ছা বাবু, কোথায় হইলি? 10 লাখ টাকা লাগবে? কেন তুই তোর কি পরীক্ষা ভালো হয়নি? আমি 10 লাখ টাকা লাগবে। এখন চাকরি করতে গেলে ডিগ্রি নয়, টাকার দরকার। কি দিন এলো গো! এখন আগের দিনে মানুষ ডেকে ডেকে চাকরি দিতে পারে, এখন চাকরি মানে টাকা ঘুষ। কোথাও তো ঠিকই, সত্যি কথাই। ঠিক আছে, চিন্তা করি না, দেখছি ব্যবস্থা, কি ব্যবস্থা করা যায় দেখছি। আবার দেখ কেমন লাগে, আবার 10 লাখ টাকা কোথায় পাই দেখি আমি। 10 লাখ টাকা তাই বাবা? সেটাই তো চিন্তা হচ্ছে, আমি দেখি ব্যবস্থা করতে হবে কিছু একটা। চাকরি বাদ দাও, চাকরি বাদ দিলে হবে? অত টাকা পাবা কোথায়? দেখছি হবে, ভাই। এ চো চো চো, খেয়ে নিবি, হাত মুখ ঢুকাচ্ছ, সব খেতে দেবো, চল। আয় আয়, সঙ্গে আয়, চল। ও, তাহলে টাকাটা তো জোগাড় করতে হবে, 1 সপ্তাহ টাইম দিতে বললো। তাহলে 1 সপ্তাহ মধ্যে টাকাটা তো দিতে হবে। তাহলে টাকা কোথায় পাবো? এখন তো উপায় নেই, কার কাছে পাবো? তাহলে এক কাজ করে জমিটা বেঁচে দিই, দিয়ে টাকাটা দিই। তোমরা কি বলছো বলো? না বাবা থাক, জমি বেচতে হবে না, আমি অন্য জায়গায় চেষ্টা করবো। অর্জুন ঠিকই বলি যে জমি বেচতে হবে না। সঞ্জয়, তুই কি বলছিস? তোর তো একটা মতামত আছে, বল তুই কি বলছিস? তুমি যা ভালো বুঝবা তাই করো। দীপঙ্কর, বলো কাকা। বলছি একটা জমি বেচবো, নিতে পারবি? আমি তো এখন নিতে পারবো না, কিন্তু আমি ঘর তুলেছি। ঘর ধরছিস? হ্যাঁ। তাহলে কেউ আছে নেওয়ার মতো? হ্যাঁ আছে তো, দিল্লু কাকা আছে। নেবে? হ্যাঁ হ্যাঁ বাবু বাড়িতে গেছেন? হ্যাঁ, পাওয়া যাবে এখন। ঠিক, দেখতে হবে। বলো বাবা, কি ব্যাপার? ব্যাপার বলতে খুব সমস্যা করে গেছে, বুঝলে? এখন আমার জমি বেচবো, হঠাৎ করে টাকার দরকার পড়েছে, একটা জমি বেচবো, তো জমিটা কি নিতে পারবা? জমি বেচবা কিসের জন্য? মেয়ের বিয়ের জন্য নাকি? না, মেয়ের বিয়ে না, মেয়ের বিয়ে না, আমার এই ছেলেটার চাকরির জন্য। যারা চাকরি হয়েছে, এখন 10 লাখ টাকা লাগবে। আর এই মুহূর্তে ওর কাছে টাকা নেই, কারণ চিন্তা করতে হবে জমিটাই বেঁচে দিই। ছেলে কি করে? ছেলে কিসের চাকরি পেল? ছেলে স্কুল মাস্টারের চাকরি পেয়েছে, মাস্টার চাকরি পেয়েছে, কিন্তু চাকরি তো হবে, এবং টাকা না হবে। এখন যা দিনকাল করেছে, টাকা ছাড়া চাকরি হয় না। আর টাকা তো খুবই সমস্যা আছে। মাস্টারের চাকরি? আমি একটা ছেলে খুঁজছি যে চাকরি, মাস্টারের চাকরি করে, আমার মেয়ের বিয়ে দেবো। তাহলে এক কাজ করো, 10 লাখ টাকা আমি দিয়ে দিচ্ছি, জমি বেচতে হবে না। আমার মেয়েও দেখতে সুন্দর, তুমি কি বলছো বলো? হ্যাঁ, আমি কিন্তু ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, তাহলে ওই এই কথা থাকলো, তাহলে তাই হবে। এটা আমার মেয়ে তাহলে। এইটা নিয়ে ভালো দেখছি তো, ঠিক আছে। তাহলে আমি টাকা দিয়ে দিচ্ছি। তাই করুন। এই নেন 10 লাখ টাকা, তাহলে এই কথা থাকলো। হ্যাঁ, ঠিক আছে। যাক, তাহলে শেষমেশ ছেলের চাকরিটা হলো। যাক, ঠাকুর রক্ষা করেছে। তোমার তো এখন বিশাল ব্যাপার, ম্যাডাম, ছেলে চাকরি করছে, চাকরি হয় না বাবা। সে তো হবেই, বিশাল ব্যাপার তো হবেই। ছেলেটা কার দেখতে হবে তো, বাজারে যাও। বাজারে হ্যাঁ দেখতে তো হবেই। দাও তাহলে ব্যাগ দাও, কি আনতে হবে? যা ভালো বুঝবা তাই আনবা। খাসি মাংস আনবো নাকি আজকে? আজ তো রবিবার, তাহলে একটু ছেলেটাও বাড়িতে আছে, এসো তাইলে। নিয়ে আসি। দাও ব্যাগ নিয়ে আসি। বাবা সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? আমার চাকরি বাতিল হয়ে গেছে। বলিস কি রে? চাকরি বাতিল হয়েছে না? কি কথা বলছিস তুই? তুমি আমার কথা শুনলে না, আমি বারবার করে না করলাম, যত টাকা দিয়ে চাকরি করিও না। বাবুলাল, বাবুলাল আছে নাকি? হ্যাঁ, আসো আসো, বসো বসো। কেমন কি শুনলাম? হ্যাঁ, ছেলেটা চাকরি বাতিল হয়ে গেছে বলছে। আমি তো খুব চিন্তা করছি কি করি, কি হবে সব। আমার মেয়ে বিয়ে ক্যান্সেল করে দিলাম, আর টাকা ফেরত চাই।
মেয়ে বিয়ে দেবেন না? না। তুমি বলছি কি বলো, টাকা কবে দেবে? কি বলবো বলো, আমার তো বলার কিছু নেই, কোথায় থেকে কি হবে। বেকার ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দেবো না, হয় টাকা দাও না জমির কাগজ দাও। ঠিক আছে, আমাকে কটা দিন সময় দাও, আমি দেখছি। 2-3 দিন সময় দাও, আমি দেখছি। তখন কি বলেছিলাম আমি? তখন তোমার কথায় খুব রাগ হয়েছিল। চাকরি ছাড়া পয়সা ইনকাম করা যায় না বলো। আমাকে আবার ব্যঙ্গ করতো। বিজনেসম্যান, ব্যবসাদার, অমুক তমুক। ডুমারা এই নাও 10 লাখ টাকা, ব্যবসা করেও ইনকাম করা যায়। তুই আমার মান সম্মান বাঁচালি বাবা। আজকে তোকে আমি কত ব্যঙ্গ করেছি আগে, আর তুই আমার হাতে টাকা তুলে দিই। এই নাও তোমার টাকা। 10 লাখে আছে তো? হ্যাঁ, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা।